সত্যযুগে তপস্যা, ক্রেতা যুগে জ্ঞান, দাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দান মানুষকে পাপ থেকে উদ্ধার করতে পারে। কাজেই বারুথিনী একাদশীর দিন আপনি আপনার সাধ্যমতো অবশ্যই অন্ন, বস্ত্র দান করার চেষ্টা করবেন। তবে অর্থদান একবারেই করবেন না। হিন্দু ধর্মে একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপে বিবেচনা করা হয়ে থাকে। হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যদায়ক ব্রত বারুথিনী একাদশী। এই একাদশী যদি আপনি করতে পারেন তবে আপনার পাপ ক্ষয় হবে, মানসিক শান্তি ফিরবে এবং মোক্ষের পথে যাত্রা করবেন। এবছর বারুথিনী একাদশী পড়েছে 13ই এপ্রিল 2026। বারুথিনী একাদশীর দিন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন। উঠে প্রথমেই গঙ্গা স্নান বা যমুনায় স্নান করে নেবেন। কিন্তু আপনি যদি গঙ্গা স্নানে ব্যর্থ হন তবে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান কার্য করে নেবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং মাতা লক্ষ্মীদেবী, ভগবান বিষ্ণুর উপাসনা করার ব্রত সংকল্প করবেন। এই দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়ির সদস্যদের সাথে কোনো রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। এই বারুথিনী একাদশীর মধ্যরাত থেকে 3 রাশির ভাগ্য ঘুরবে। এই 3 রাশির উপর স্বয়ং ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীদেবীর কৃপা বর্ষিত হতে চলেছে। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীদেবীর কৃপায় আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বাড়বে, ঠিক এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি আসবে। যারা বেকার রয়েছেন অথবা যাদের চাকরি চলে গিয়েছে তারা কিন্তু আবার চাকরি পাবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে মিত্রতার সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে। এমনকি সম্পত্তি বা ভোগ্য জাতীয় পণ্য কেনার সুযোগ আসবে। দীর্ঘদিনের পুরনো কোনো জমি জায়গা যদি বিক্রয় করতে চান তবে সেই জমি জায়গা বিক্রয় হয়ে যাবে। সন্তান সুখ পাবেন। আপনার জীবনে যে পাপ, সেই পাপ ক্ষয় হবে। মুক্তির পথে আপনি এগোবেন। ঈশ্বর স্বয়ং আপনাকে পাপের পথ থেকে পুণ্যের পথে নিয়ে যাবেন। শাস্ত্রে রয়েছে এই একাদশী আপনি যদি মানেন তবে 10,000 বছর তপস্যার সমান পুণ্য অর্জন হয়। এবছর এই বারুথিনী একাদশী শুরু হচ্ছে 13ই এপ্রিল রাত 1:16 এবং এই একাদশী শেষ হবে 14ই এপ্রিল রাত 1:08। একাদশী পালনের সময় থাকছে 14ই এপ্রিল সকাল 6:54 থেকে সকাল 8:31 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি পালন করবেন, অর্থাৎ ব্রত ভঙ্গ করবেন। এই দিন সন্ধ্যার সময় ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মীদেবীর সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। যে 3 রাশির উপর মাতা লক্ষ্মীদেবী, ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত হতে চলেছে সেই 3 রাশির মধ্যে পড়ে যাচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা। আপনি কোন রাশির জাতক ও জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের জীবনে নানা রকম দুঃখ কষ্ট রয়েছে সেখান থেকে যদি মুক্তি পেতে চান, নিজের জন্মছক বিচার করান, নিজের হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্ব নিচ্ছি আমি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরিয়ে দেব। যারা মনে করছেন বুকিং নেবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।